জামাতি ইসলামে যোগদান করা ফরজ, জামাতি ইসলামে যোগদান না করলে তাকে হত্যা করা যাবে, জামাতি ইসলামে যোগদান না করলে তার জাহিলিয়াতের মৃত্যু হবে, জামাতি ইসলামে যে ব্যক্তি নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে জামাত ইসলামে যোগ দেওয়া জামাতবদ্ধ জীবনযাপন। আর যদি এই কথাগুলো জামাত ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা না যায় তাহলে জামাতি ইসলামে যোগ দেওয়া যদি কোনো বাতিল বা অন্য কিছু না থাকে নেকির কারণ হতে পারে, কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন নয়। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? আমি কি বুঝাতে পারছি? এবার চলেন আরও অন্য একটা দলের নাম বলি, তাবলিগ জামাত। যদি বলেন তাবলিগ জামাতে যোগ দেওয়া ফরজ, তাবলিগ জামাতে যে যোগ দেয়নি তাকে হত্যা করা যায়, তাবলিগ জামাত থেকে যে বিচ্ছিন্ন থাকবে সে জাহিলিয়াতের মৃত্যু হবে, তাবলিগ জামাত থেকে যে বের হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যদি বলা যায় তাহলে তাবলিগ জামাতের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন। আর যদি বলা না যায় তো তাবলিগ জামাতে যোগ দেওয়া নেকির কারণ হতে পারে যদি দলিলে প্রমাণিত হয় তাদের আমল এবং আকীদা, কিন্তু কখনোই জামাতবদ্ধ জীবনযাপন হতে পারে না। ওটাই জামাতবদ্ধ জীবনযাপন যার উপরে কথাগুলো বলা যাবে, কেন এই কথাগুলো আল্লাহর নবী জামাতবদ্ধ জীবনযাপনের জন্য বলেছেন। এইবার আমি আমাদের আহলুল হাদিস এবং সালাফি আলেম ওলামার সম্মানে আমি আমাদের কোনো কারো নাম উল্লেখ করলাম না, কিন্তু আপনি এই উদাহরণ থেকে প্রয়োগ করে নিতে পারবেন যে কেউ যদি দাবি করে যে এইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন এবং তার জন্য এই হাদিসগুলো প্রয়োগ করে, তাহলে এই জিনিসগুলো, এই হুকুমগুলো তার উপর আরোপ করতে হবে। এই হুকুমগুলো যদি আরোপ না করা যায় তাহলে ওইটার সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন দাবি করা একটা মিথ্যা দাবি এবং হাদিসের উপর অত্যাচার। আমি বলেছি আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে মাজলুম হাদিসগুলোর এক হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। এবার আসেন, জামাতবদ্ধ জীবনযাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপনকে অবশ্যই সার্বজনীন হতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন যেহেতু ফরজ সেহেতু জামাতবদ্ধ জীবনযাপন করাটা অন্য কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না। কি বুঝলেন? আমি বলি সালাত আদায় ফরজ, তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষকে সালাত আদায় করতে পারতে হবে, নাহলে ফরজ মানুষ আদায় করবে কেমনে? যদি আমি সালাত আদায় করতে না পারি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তাহলে ফরজটা আদায় করবে কেমনে? দুই, যেহেতু সালাত আদায় ফরজ সেহেতু কারো ইচ্ছার উপর নির্ভরশীল হবে সালাত আদায় করাটা, যে ভাই উমুকে আমাকে অনুমতি দিলে আমি সালাত পড়তে পারবো, উমুকে অনুমতি না দিলে সালাত পড়তে পারবো না, তাহলে ফরজ আমি আদায় করবো কেমনে? তাহলে এটা কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না, এটা ফরজ। জামাতবদ্ধ জীবনযাপন ফরজ, অতএব এটা হবে সার্বজনীন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে চাইবে সে জামাতবদ্ধ থাকতে পারবে, থাকতে পারতে হবে যেহেতু ফরজ, এবং কারো ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া যাবে না। তাহলে এটা কেমনে ফরজ হবে? মানুষ কেমনে এটাকে আদায় করবে? আল্লাহ কোনো কিছুই আরেকজনের ইচ্ছার উপর নির্ভরশীল করে দেয়নি, মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে। যেগুলো মানুষের ব্যক্তিগত ইবাদত সেগুলো আল্লাহ মানুষের নিয়তের উপর নির্ভরশীল করে দিয়েছে। আপনি সিয়াম রাখলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি সালাত আদায় করলে আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি যদি বলে দেন যে জামিয়া সালাফিয়াতে যুক্ত হওয়া জামাতবদ্ধ জীবনযাপন আমি আপনাকে আটকাতে পারবো না, কথা বলে না যে আমি আটকাতে পারবো না, পারবো, তাহলে এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আমার স্বাক্ষরের মুখাপেক্ষী থাকতে হবে আপনাকে? বুঝেননি মনে হয় আপনি। এটা কিসের জামাতবদ্ধ জীবনযাপন যে ফরজ আদায় করার জন্য আপনি আমার মুখাপেক্ষী হবেন? এ কোন আল্লাহর বিধান, এ কোন রসুলের বিধান? যেই ফরজ বাস্তবায়ন উনি বলে দিলেন, আর ওই ফরজ বাস্তবায়ন করার জন্য আমাকে মানুষের ইচ্ছার নির্ভরশীল হতে হবে? আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কেন আল্লাহ আমাকে স্বাধীনভাবে জামাতবদ্ধ হতে দিবেন না? কেন দিবেন না? কেন অন্যের ইচ্ছার উপর নির্ভরশীল করে রাখবেন? এটা অযৌক্তিক। তাহলে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপনকে সার্বজনীন হতে হবে, এবং জামাতবদ্ধ জীবনযাপনকে কারো বাপের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না, কোনো প্রতিষ্ঠানের পৈতৃক সম্পত্তি বানানো যাবে না, কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, সংগঠন, ফাউন্ডেশন, সংস্থা, দেশ, কোনো আলেম, কোনো শায়েখ কারো পৈতৃক সম্পত্তি বানানো যাবে না। এটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জামাতবদ্ধ জীবনযাপন। বান্দা চাইলেই পারবে জামাতবদ্ধ জীবনযাপন করতে। কিভাবে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি দলিল দিব, একদম বক্তব্য সারমর্ম, দুইটা
মানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই বক্তব্য আপনার বুঝতে, এত সহজে আমি আপনাকে বুঝিয়ে দেব। দুটো বিষয়ের মাধ্যমে আপনি জামাতবদ্ধ থাকতে পারবেন। এক, দুটোরই পিছনে দলিল দিব। এক, 5 ওয়াক্ত সালাতে জামাতবদ্ধ থাকা। 2, রাষ্ট্রের আনুগত্যে থাকা। প্রথমত 5 ওয়াক্ত সালাতে জামাতবদ্ধ থাকার দলিল দেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো মরুভূমি যেখানে মাত্র 2 জন থেকে 3 জন মুসলমান বাস করে। এমন কোনো গ্রাম, এমন কোনো মরুভূমি, এমন কোনো জঙ্গল, এমন কোনো দ্বীপ যেখানে 2 থেকে 3 জন মুসলমান বসবাস করে, তাদের উপর ফরজ যে তারা আজান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করবে। আল্লাহ নবীর হাদিস। যদি তারা এই ফরজ বিধান বাস্তবায়ন না করে, যে কোনো একটা গ্রামে, কোনো একটা শহরে 2 জন মুসলমান আছে কিন্তু আজান ইকামত দিয়ে জামাত কায়েম করছে না, তাহলে পালবিহীন ভেড়াকে যেভাবে নেকড়ে বাঘে খেয়ে ফেলে, এই জামাত বিচ্ছিন্ন ব্যক্তিকে ওইভাবে শয়তান খেয়ে ফেলবে। আল্লাহর নবী সরাসরি জামাতের কথা বলেছেন, ফাআলাইকা বিল জামাআহ, তোমাকে 5 ওয়াক্ত সালাতের জামাতে অংশগ্রহণের মাধ্যমে জামাতবদ্ধ থাকতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর একটি হাদিস শুনুন, ইন্না শাইতানা যিবুল ইনসান কাযিবিল গানাম ফাইয়াকুম ওয়াশআব ওয়া আলাইকুম বিল জামাআহ ওয়াল আম্মাহ ওয়াল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের জন্য নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘ যেভাবে জামাত বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে, শয়তান ওইভাবে জামাত বিচ্ছিন্ন মানুষকে খেয়ে ফেলবে। অতএব আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, বিল মসজিদ, ফাআলাইকুম বিল মসজিদ, তোমাদেরকে আমি আদেশ দিয়ে যাচ্ছি তোমরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকো 5 ওয়াক্ত সালাতে। 2 জন মুসলমান হলেও আজান এবং ইকামত দিয়ে জামাতে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2টা হাদিস জ্বলন্ত প্রমাণ যে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্বরূপ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে মসজিদে আদায় করা। মসজিদবদ্ধ জীবনযাপন জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ। কেন? মসজিদবদ্ধ জীবনযাপন সার্বজনীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জুইলাত লিয়াল আরজু মসজিদা, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমার উম্মতের জন্য মসজিদ। বলেন আল্লাহু আকবার। মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কোনো 2 জন মুসলমানকে কোনো মায়ের সন্তান জামাতবদ্ধ জীবনযাপনে বাধা দিতে পারবে না যে আজান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করবে। এবং আমি আরও স্পষ্ট করে বলি আপনাকে বুঝার সুবিধার্থে, যে মনে করেন আমি তাবলিগ জামাতের আমির, মনে করেন আমি জামাত ইসলামের আমির, মনে করেন আমি জামাত ইসলামের রুকুন। আমি আবারও বলছি, আমি তাবলিগ জামাতের ভাইদের কষ্ট দেওয়ার জন্য নয়, জামাত ইসলামের ভাইদের কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের ভাইদের সম্মানে আমি তাদের নাম বলছি না, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি অন্যদের নাম উদাহরণ হিসেবে। কেউ যদি এই দলগুলোর আমির হয়, রুকুন হয়, এবং সে যদি মসজিদবদ্ধ না থাকে, 5 ওয়াক্ত সালাতে মসজিদবদ্ধ না থাকে, তাহলে সে জামাতবদ্ধ নয়। কথা মনে হয় বুঝতে পারেননি? তাহলে সে জামাতবদ্ধ নয়। আর মনে করেন আমি আপনি আফ্রিকার জঙ্গল, ইউরোপের কোনো দেশ, কোনো অজানা অচেনা কোনো জঙ্গলে 2 জন মুসলমান বাস করে, আজান এবং ইকামত দিয়ে জামাত কায়েম করে। আর যদি অন্য কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো সংগঠন ওই ব্যক্তিকে জামাতবদ্ধ জীবনযাপন করেনি এই অপরাধে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। ও সবচেয়ে বড় জামাতবদ্ধ জীবনযাপনকারী যে আজান ইকামত দিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে কায়েম করেছে। একদম উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিলাম যে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্বরূপ 5 ওয়াক্ত সালাত মসজিদে। 2, রাষ্ট্রের আনুগত্য। মুসলমানের জান ও মালের নিরাপত্তা রক্ষার খাতিরে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে থাকা ইসলামের দৃষ্টিতে ফরজ। 1 সেকেন্ডের জন্য নেতাবিহীন থাকা যাবে না, মানে রাষ্ট্রীয় ক্ষমতা সম্পন্ন নেতাবিহীন 1 সেকেন্ডের জন্য থাকা যাবে না। থাকলেই নিরাপত্তার অধপতন হবে, রক্ত প্রবাহিত হবে, মা বোন ধর্ষিতা হবে, যেমনটা সিরিয়াতে হচ্ছে, যেমনটা লিবিয়াতে হচ্ছে, যেমনটা ইয়েমেনে হচ্ছে।
তারা রাষ্ট্রীয় নেতার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করেছে। অস্ত্র উত্তোলন করাতে নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়াতে ইহুদি খ্রিস্টানের হাতেও অত মা বোন ধর্ষিতা হয়নি, অত মুসলমান হত্যা হয়নি। এক মুসলমানের হাতে যত মুসলমান নিহত হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ফরজ। তাহলে যেখানেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে আপনি বাস সেটাকে মেনে নিলেন, এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে কিছু করা লাগবে না, আপনি মেনে নিলেন, তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলেন না, আপনি জামাতবদ্ধ আছেন। রাষ্ট্রের অধীনে জীবনযাপন করা সার্বজনীন, সবার পক্ষে সম্ভব। যে পৃথিবীর যে প্রান্তে আছে যে কোনো মুসলমান তার উপরে থাকা কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে মেনে নিল, ও জামাতবদ্ধ আছে। এবং জামাতবদ্ধ থাকার এটা সর্বোচ্চ স্তর। আপনি চলমান বর্তমান যে ফাসেক রাষ্ট্র আছে, তথা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এখন ফাসেক রাষ্ট্র, এগুলো একটাও ইসলামী খেলাফার আদলে চলে না। ইসলামী খেলাফার ওপর গত কয়েকদিন আগে পাতিরাতে আমি বক্তব্য দিয়েছিলাম, এবং আর একটা হচ্ছে ব্রাইদে বক্তব্য দিলাম, যেখানে বলেছি যে 5 ওয়াক্ত সালাত মানে ইসলামী রাষ্ট্র নয়। যে একটা ইসলামী রাষ্ট্রে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা ইসলামী রাষ্ট্র নয়। একটা ইসলামী রাষ্ট্রে সবাই পর্দা করে, এটাও ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র কোনটা? এগুলো তো থাকবেই, কিন্তু মৌলিকভাবে ইসলামী রাষ্ট্র কোনটা? যেই রাষ্ট্র তার শতভাগ নাগরিককে সমানভাবে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, সততা দিতে পেরেছে, ওটা ইসলামী রাষ্ট্র। তা আমাদের এগুলো তো ইসলামী রাষ্ট্র নয়, এগুলো তো ফাসেক রাষ্ট্র। এখানে না দিন আছে, না ধর্ম আছে, না এখানে মানুষের ন্যায় বিচার আছে। কিন্তু এই ফাসেক রাষ্ট্র জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ হতে পারে যতক্ষণ এই ফাসেক রাষ্ট্রকে আপনি কাফের না বলছেন, যতক্ষণ এই ফাসেক রাষ্ট্রকে আপনি দারুল কুফুর না বলছেন, যেটা দারুল কুফুর হয়ে গেছে, এর যে নেতা সে কাফের হয়ে গেছে, এটা ওপেন ঘোষণা দিয়ে বলতে হবে। তবেই আপনি আর একটা 10 জন 15 জন মিলে জামাতবদ্ধ জীবনযাপনের স্বরূপ দাঁড় করাতে পারবেন। তবেই আপনি আর একটা দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে হ্যাঁ, আমার এটা জামাতবদ্ধ জীবনযাপন, আমি এটার নেতা, তোমরা আমার আনুগত্য করো, তোমরা আমার কথা শোনো। এটা কখন বলতে পারবেন? তখনই বলতে পারবেন যখন এই রাষ্ট্রকে আপনি কাফের রাষ্ট্র বলে দিবেন, এই রাষ্ট্রের নেতাকে কাফের বলবেন, এই রাষ্ট্রকে দারুল কুফর বলবেন। কিন্তু যখন এই রাষ্ট্রকে দারুল কুফর বলবেন না, এই রাষ্ট্রের নেতাকে কাফের বলবেন না, ফাসেক মুসলিম বলবেন, ফাসেক মুসলিম রাষ্ট্র বলবেন, আবার আপনি 10-15 জন মিলে বলবেন যে না, আমার এটা জামাতবদ্ধ জীবনযাপন, সেটা জামাত ইসলামী হোক, সেটা তাবলিগ জামাত হোক, আর যেই হোক, তখন সবচেয়ে বড় সমস্যা কি দাঁড়াবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই এলাকায় একই সাথে 2 জন যদি নেতৃত্বের দাবিদার হয়, আনুগত্যের দাবিদার হয়, রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার হয়, জামাতের দাবিদার হয়, তাহলে আর একজনকে তোমরা হত্যা করো। এখন কোথায় যাবেন? একই সাথে একই জায়গায় একই এলাকায় রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার, জামাতবদ্ধ জীবনযাপনের দাবিদার, ইমারাতের দাবিদার একের অধিক ব্যক্তি হতে পারবে না। যদি আমি আজকে এখানে একটা নতুন ইমারত খুলতে চাই, আল ইমারা আল ইসলামিয়াহ বে আফগানিস্তান, এরকম আজকে আমি আবদুল্লাহ আজকে এখানে নতুন একটা ইমারত খুলবো আপনাদেরকে নিয়ে, আল ইমারা আল ইসলামিয়া বে বাংলাদেশ, এটা কখন খুলতে পারবো? আপনাদের কাছে বায়াতও নিতে পারবো, আপনারা আমার অধীনে আমার অনুসরণও করতে বাধ্য, আমার সাথে জিহাদও করতে বাধ্য। এটা কখন করতে পারবো? যখন আমি ওপেন ঘোষণা দিব এই রাষ্ট্র কাফের, এই রাষ্ট্রের নেতা কাফের। বুঝেননি মনে হয় আমার কথা? এটা যদি আমি ওপেন ঘোষণা না দিতে পারি, তাহলে এটা তো আমার মুনাফিকি। ঘোষণাও দিতে পারছি না, আবার আমি আর একটা জামাত কায়েম করে রেখেছি যে আমি এটা আমার সাথে থাকলে তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করবো, আমার আনুগত্য করা তোমাদের জন্য জরুরি, যেমন আল্লাহ রাসূলের আনুগত্য করা জরুরি। এটা একসাথে দুটো যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকজনকে হত্যা করতে হবে। আর জামাতবদ্ধ জীবনযাপনের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবেন, যিনি দাবি করবেন যে আমি জামাতবদ্ধ রাষ্ট্রের একজন প্রাইম মিনিস্টার বলেন, আমির বলেন, প্রধানমন্ত্রী বলেন, মালিক বলেন, বাদশাহ বলেন, ওয়াজির বলেন, অবশ্যই তার হুদুদ বাস্তবায়ন করার ক্ষমতা থাকতে হবে। হদ জারি, চুরি করলে হাত কাটতে পারবে, জেনা করলে রজম করতে পারবে, এটা থাকতে হবে। এটা ছাড়া ইসলামের ইতিহাসে গত 1400 বছরে পাওয়া যায় না যে কারো কাছে এরকম রাষ্ট্র ক্ষমতা নাই, হুদুদ বাস্তবায়ন করার ক্ষমতা নাই, আর সে জামাতবদ্ধ জীবনযাপনের দাবিদার হয়ে আছে এবং মানুষের আনুগত্যের দাবিদার হয়ে আছে। এটা ইসলামের ইতিহাসে গত 1400 বছরে পাওয়া যায় না। এবার আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসি।
তাহলে আমাদের অবস্থান কি? অনেক সময় অনেকেই ভুল বুঝে যে আমরা হয়তো সংগঠন বা দল বিরোধী কথা বলি। না, ওয়াল্লাহে আমরা সংগঠন বা দল বিরোধী নই, কখনোই না। আমি বক্তব্যের শুরুতে আপনাকে উদাহরণ দিতে দিতে জামিয়া সালাফিয়ার কথা বলেছি, উদাহরণ দিতে দিতে সালাফি কনফারেন্সের কথা বলেছি, জামাত ইসলামের কথা বলেছি, তাবলিগ জামাতের কথা বলেছি। যদি 3টা বা 4টা শর্ত আমরা পূরণ করতে পারি, তাহলে যে কোনো প্রকার দল সংগঠন করলে ইসলামের জন্য নেকি হবে। সেই 3-4টা শর্ত কি? নির্দিষ্ট কোনো দল বা সংগঠনকে জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড মনে করা যাবে না। নির্দিষ্ট কোনো দলের জন্য জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলো প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করলে এটা আল্লাহর নবীর উপর অযথা মিথ্যা অপবাদ দেওয়া হবে, শুধু হাদিসগুলোকে বিকৃত করা হবে, অযথা হাদিসগুলো নিয়ে টানাছাড়া করা হবে। সবাই করছে। জামাত ইসলামের ভাইরাও জামাতবদ্ধ জীবনযাপনের বই লিখেছে, তারা তাদের দলে যুক্ত হওয়াকে জামাতবদ্ধ জীবনযাপন বলেছে। তাবলিগ জামাতের মধ্যে যখন 2 ভাগ হয়ে গেল, মাওলানা সাদ কান্ধেলিবি, তখন তার অনুসারীরা বড় বড় বই লিখলেন জামাতবদ্ধ জীবনযাপনের উপর, আর তাবলিগ জামাতের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বললেন। এভাবে সবাই যদি আমরা আমাদের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বলি, তাহলে সব মুসলমান হত্যার যোগ্য অপরাধী। বুঝেননি মনে হয়? সব মুসলমান কিসের যোগ্য অপরাধী? হত্যার যোগ্য অপরাধী, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী। সুতরাং এই পাগলামি করা যাবে না, এই পাগলামি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং দল সংগঠনের যিনি নেতা হবেন, যেমন জামিয়া সালাফিয়ার প্রধানকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে যে আল্লাহর নবী এটা বলেছে যে তোমরা আমার অনুসরণ করলে আল্লাহ রাসূলের অনুসরণ হবে, আমার অনুসরণ না করলে যে মারা যাবে ও জাহিলিয়াতের মৃত্যু হবে, আমার অনুসরণ না করে যে চলবে তার এই হবে, তার এই হবে, এটা যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। এটা খুবই দুঃখজনক। উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা তখনই বলতে পারবে যখন উনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবে। বুঝেননি মনে হয় আমার কথা? উনি যেদিন ক্ষমতা পেয়ে যাবে সেই দিন বলতে পারবে যাই তোমরা আমার অনুসরণ না করলে সবগুলোর জাহিলিয়াতের মৃত্যু হবে, বলতে পারবে। এই মুহূর্তে উনি এই কথা বলতে পারবেন না, এবং ওনার জন্য আল্লাহ রাসূলের এই হাদিসগুলো প্রয়োগ করতে পারবেন না। করলে এটা আল্লাহ রাসূলের হাদিসের উপর অত্যাচার হবে, জুলুম হবে। এটা ভারত উপমহাদেশের শুধু না, কিভাবে এটা তৈরি হয়েছে আমি সেটাও বলবো। দল সংগঠনের উপর ভিত্তি করে পরস্পরের ভ্রাতৃত্বের মানদণ্ড তৈরি করা যাবে না, এবং নির্দিষ্ট কোনো দলকে ফেরকায়ে নাজিয়া মনে করা যাবে না। ফেরকায়ে নাজিয়া হচ্ছে মুক্তিপ্রাপ্ত জামাত, 70 এবং 72টার মধ্যে একটা মুক্তিপ্রাপ্ত জামাত। এই মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমার কারো ইচ্ছার প্রয়োজন নাই, কারো অনুমতির প্রয়োজন নাই। বুঝেননি মনে হয় যে আমি কারো ইচ্ছার অনুমতি পেলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব? মানুষের রচিত কোনো গঠনতন্ত্র মানলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব? মানুষের রচিত কোনো ফরম পূরণ করলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব? যদি এটা আমরা বলি, তাহলে ইসলাম মিথ্যা, আল্লাহর নবী মিথ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা। এটা হতে পারে না যে একজন মানুষ মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হবে আর তার জন্য তাকে আমার রচিত গঠনতন্ত্র মানতে হবে, আমার রচিত ফরম তাকে পূরণ করতে হবে। এটা হতে পারে না। তাহলে মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত কে হবে? যারা আকীদা এবং যারা আমল পৃথিবীর যে কোনো প্রান্তে সাহাবীদের মতো হবে, তাবিদের মতো হবে, সালাফে সালেহিনের মতো হবে, শিরক মুক্ত থাকবে, বেদাত মুক্ত থাকবে, ওকে কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যেতে, কেউ না, পৃথিবীর কেউ না। ও মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত। যেমন পৃথিবীর যে কোনো এক কোনায় বসে মানুষ যদি উচ্চারণ করে দেয় মুখে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, সে মুসলমান না? মুসলমান না। দুনিয়ার আর কারো অনুমতির প্রয়োজন আছে আর মুসলমান হতে? যদি আর কারো অনুমতির প্রয়োজন হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা, তার নবী মিথ্যা। ভাই, আমি ইসলাম গ্রহণ করব, জান্নাতে যাব, আর তার জন্য ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন না হয়ে কোনো মানুষের তৈরি কিছু আমাকে মানতে হবে, এটা হতে পারে না। তাহলে আমি ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে চাই, এর জন্য আমাকে কারো অধীনস্থ হতে হবে, এটা হতে পারে না। আপনি ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবেন আপনার আকীদা দিয়ে, আপনার আমল দিয়ে। বাস, আপনার আকীদা এবং আমল যদি বিশুদ্ধ হয়, সাহাবীদের মতো হয়, তাবিদের মতো হয়, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো মেনে যদি আমিও বলি যে আসেন আজকে আমরা 10 জন 15 জন মিলে একটা দাওয়াতি কাজ করি, যেমন জামিয়া সালাফিয়াতে একজনে চলে না, 10 জন 15 জন মিলে চলে। একটা ফাউন্ডেশন তো আর একজনে চলে না, 10 জন 15 জন মিলে চলে। যদি এই শর্তগুলো বাস্তবায়ন করা যায় তাহলে তখন মাদ্রাসার সাথে, ফাউন্ডেশনের সাথে, দলের সাথে, সংগঠনের সাথে, একটা লাইব্রেরির সাথে কোনো পার্থক্য থাকবে না। এগুলো সবগুলো কি ভাই? ফাউন্ডেশন কি, মাদ্রাসা কি, দল কি, সংগঠন কি, একটা লাইব্রেরি কি, ওয়াসিলাতুম মিন ওয়াসাইলিদ দাওয়াহ, এইগুলো সবই দাওয়াতি কাজ করার একটা মাধ্যম। কথা কি আমার বুঝতে পারছেন?
এগুলো প্রত্যেকটাই যদি এই জিনিসগুলো বাধ্য না করে মানুষকে, যে কেউ, তাহলে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলোর যে যেটার মাধ্যমে পারবে করবে, ও নেকি অর্জন করবে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে যাই, ঐক্যবদ্ধ হওয়া। আমাদের অনেকেই বলে যে ঐক্যবদ্ধ কেন হচ্ছে না, ঐক্যবদ্ধ হওয়ার মূলনীতি কি? আমি যত বেশি পরিমাণ এই জিনিসটা নিয়ে গবেষণা করেছি, আমার কাছে তখনই এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে, রাষ্ট্র ক্ষমতা ছাড়া, লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই। লাঠি লাগবে, লাঠি। লাঠি নাই, ঐক্যবদ্ধ হওয়া নাই। এক মায়ের 5 সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া, পারবেন? যদি আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে, লাঠি থাকে, তবেই পারবেন। লাঠি এবং রাষ্ট্র ক্ষমতা না থাকলে পারবেন না। এবং এই মূলনীতি, লাঠি নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, তারপরে ঐক্যবদ্ধ হতে হবে, এটা সালাফদের যুগে ছিলই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে দার্স দিচ্ছেন, আবু হুরায়রা মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, আনাস বিন মালিক বসরায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস মিশরে দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় দার্স দিচ্ছেন। এক একজনের ফতোয়া এক রকম। তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? বলেন কেন ঐক্যবদ্ধ, বলেন তো? জি, আচ্ছা, আকিদা মানাজ ঠিক আছে। আরেকটা কে কি যেন বললেন? আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবনযাপন করছে। বুঝেননি মনে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, ওসমান খলিফাতুল মুসলিমিন, আলী খলিফাতুল মুসলিমিন। এই এক খলিফার অধীনে আয়েশাও আছে। এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আসও আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন মাসউদ ও কুফায় আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন আব্বাস ও মক্কায় আছে। এদের ফতোয়া যতই ভিন্ন হোক, এদের দাওয়াতি কাজ যতই ভিন্ন হোক, এরা ঐক্যবদ্ধ কেন? এদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এক, এবং ওটা জামাতবদ্ধ। ওটাই জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড। এটার আরও একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আবু বকর